মাশাআল্লাহ দেখুন আমার কবুতরগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। সামনে মাশাআল্লাহ ডিম দিবে, বাচ্চা দিবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন প্রতিদিনই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়া ভালো। অনেক দিন ধরে এত পরিমাণ গরম ছিল যে বলার বাইরে। আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন, সেটা নিয়ে আমাদের মন খারাপের কিছুই নেই। কিন্তু বন্যা দুর্গতদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ যেন তাদেরকে সহি সালামত রাখে, তাদের রিজিকের যাতে অভাব না হয় সেই দোয়া করে। আমরা তো রান্নাবান্না করতেছি, খাইতেছি। আল্লাহ তুমি আমাদেরকে কিন্তু সাহায্য করার তৌফিক থাকলে অবশ্যই ইনশাআল্লাহ সাহায্য করতাম। ইনশাআল্লাহ চেষ্টা করলে অবশ্যই পারা যায়। তো আমি চ্যানেলটা খুলেছি, চ্যানেলটা আল্লাহ যদি কোনো দিন ইয়ে করে কিছু না কিছু সাহায্য করার চেষ্টা করব। চ্যানেল থেকে যা আসবে তা থেকে আমি কিছু না কিছু সাহায্যের জন্য রেখে দিব আলহামদুলিল্লাহ। তো এখানে দেখুন খিচুড়ি রান্না করছি, শুটকির তরকারি নিচ্ছি, তারপরে দেখুন মুরগির মাংস নিয়েছি, খিচুড়ি, কাঁচামরিচ সেগুলো দিয়েই খাবো। আর এখানে আছে কাঁঠালের বিচি ভর্তা বানাবো। সেটা বিচিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। অনেকে সিদ্ধ করে বানায়, আমি ভেজে বানালে মনে হয় যে আমার কাছে ভালো লাগে। তো এই যে দেখুন পাটায় বেটে নিচ্ছি, কিন্তু পানি ব্যবহার করা হয় নাই, পানি ছাড়াই বেটে নিচ্ছি। এখন সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। এটাকে পেঁয়াজ আদা ভাঙ্গা করে বেটে দিয়ে দেওয়া হয়েছে, আর সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। আমি এভাবে খেতেই পছন্দ করি। এখন এগুলোকে সরিষার তেল দিয়ে মেখে গোল গোল করে রাখবো। এক পিস করে এই বিচি ভর্তাটাকে খাবো। অবশ্য কাঁঠাল খেতে তেমন ভালো লাগে না, কিন্তু কাঁঠালের বিচি দিয়ে মাংস দিয়ে রান্না করে, ডাটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করলে, লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখুন আমার ভর্তাটা হয়ে গেল, কাঁঠালের বিচি ভর্তা। কার কার পছন্দ এভাবে কাঁঠালের বিচি ভর্তা খাওয়া অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। কারণ ভিডিওর মধ্যে কেমন আসছে কালারটা তা আমি বলতে পারবো না, কিন্তু সামনাসামনি কিন্তু খুবই সুন্দর ভর্তাটা হয়েছে, খুবই লোভনীয়। অবশ্য আমার এক বেলাতেই সবাই মিলে খাবো, শেষ হয়ে যাবে। আর আমি নিজেও ভর্তা বেশিরভাগ পছন্দ করি। জাল জাল ভর্তা খেতে কে না ভালোবাসে। যতই তরকারি থাক সাথে একটা ভর্তা হলে কিন্তু ভালো লাগে। আর দেখুন বৃষ্টিতে একদম কি অবস্থা, আমার গাছের কুড়ার মধ্যে পানি জমে গেছে টবগুলোর মধ্যে। সেজন্য এখন টবগুলোকে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দিচ্ছে, কারণ পানিগুলো জমে জমে থেকে থেকে একদম গাছ লাল হয়ে গেছে। এজন্য এখন ড্রিল মেশিন দিয়ে চতুর্দিকে ছিদ্র করে দেওয়া হলো, যাতে পানিটা পড়ে যায়। এখানে রান্নাবান্না, আবার পরের দিন রান্নাবান্না করলাম লাল শাক, ডাল, ডিম বোনা। সেগুলো এখন শাশুড়ির জন্য দিয়ে আসবো দোতলায়। যেহেতু ওরা ফ্ল্যাট আলাদা কিন্তু খাবার একসঙ্গে, সেজন্য আমাকে প্রতিবেলা খাবারটা দিয়ে দিতে হয় রান্নার পর। সেগুলো সুন্দর করে বেড়ে রাখলাম। দেখুন আর আমার মতো এভাবে কে কে দায়িত্ব পালন করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর এখানে আজকে আবার এই মালগুলো এসেছে, তা আমি সবগুলো মাল দেখাইনি। এই যে এই কালারে 5টা এসেছে, ওটা 5টা এসেছে, 5টা 5টা 10টা। প্রতিদিনই এরকম আসতে থাকে। আমি যেহেতু লাইভ করি না, একটা পেজ আছে ওটাতে ছেড়ে দেয়, ওইভাবেই সেল হয়। আর পরিচিত ভাবিরা এসে নিয়ে যায়। চিন্তা মাথায় আছে যে একটা শপ দিব, দিয়ে লোক বসিয়ে রাখবো, এই আর কি, ভালো লাগে। আর এখানে একটু দেখতে পাচ্ছেন ছোলা বুট বোনা করে নিচ্ছি আলু চপ বেগুনি দিয়ে। মুড়িটাকে আজকে যেহেতু বৃষ্টির দিন, কিন্তু এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে, সেজন্য আমি একটু মুড়ি ভর্তা মাখিয়ে নিলাম। মুড়ি ভর্তা খেয়ে এই যে পরের দিন আবার চলে আসলাম রান্না বান্না করার জন্য।
যেহেতু আমরা গৃহিণী আর ডেইলি ব্লগ, সে রান্নাবান্না ছাড়া আর আমরা কী দেখাবো বলুন। ওখানে ডাল রান্না করেছি আর এখানে শুটকি দিয়ে রান্না করব। সেই শুটকিটাকে আমি তেলে একটু গরম পানি দিয়ে সিদ্ধ দিয়ে নিই। সবসময় আপনারাও এভাবে শুটকিটাকে আগে শুকনো পাতিলায় টেলে নেবেন, তারপরে একটু সিদ্ধ দিলে বালি বুলি থাকলে ওগুলো চলে যাবে। এখন আমি চিচিঙ্গা কাঁঠালা বিছি দিয়ে শুটকি দিয়ে একদম বোনা করব। এটা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। 10:30 বেজে গেছে, এখনও কিন্তু কাজের খালাটা আসে নাই। দেখুন ওদিকে দুনিয়ার বাজার ছড়াইয়ে নিয়ে বসে আছি আমি। তো নিজেই পেঁয়াজ কেটে রান্না বসিয়ে দিচ্ছি। কী করবো, এতক্ষণ সময় বসে থাকা যায় না, কারণ গ্যাস চলে যায়, রান্না করতে সমস্যা হয়ে যায়, জন্য আমি কেটে কুটে বসিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ রসুনের মধ্যে আমি শুটকিটাকে আবার এখন ভালো করে টেলে নিব। এভাবে কে কে শুটকি টেলে রান্না করেন অবশ্যই জানাবেন। আর দেখুন আমার এই কড়াইটার অবস্থা কি, হাত থেকে পরে পরে কড়াইটা শুধু বাঁকা হয়ে গেছে। নতুন কড়াই কি আমার ননস্টিকের কড়াইটা, আমার হাত থেকে এত পরিমাণ জিনিসপত্র পরে বলার বাহিরে। আর আমার চ্যানেলটিকে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, আপনাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের নাম্বারে শেয়ার করে দিবেন। কারণ একটা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, অবশ্যই আপনারা করবেন। আর একটু পরিমাণে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওদিকে শুটকির তরকারিটা বসিয়ে দিয়ে এখন মাছটা ভেজে নিচ্ছি, মাছ রান্না করব। আমি সবটুকু ভিডিও দেখাইনি, এখন তো মাছ টাছ রান্না সব কিছু হয়ে গেল। আর সবার জন্য রান্না করতে অল্প অল্প করে। এই যে ওর বাবারে খাবার দিলাম। অবশ্য ডাইনিং টেবিল আছে, সেখানে কেউ বসবে না, বিছানায় পাটি বিছিয়ে বেশি খাওয়া হয়। টিভি দেখে দেখে খায়, মোবাইল টিপে টিপে খায়। এখন বিকালবেলা চলে গেলাম একটু গোল্ডের দোকানে। এই কানের দুলটা কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার তো নিচটা খুবই ভালো লেগেছে ডিজাইনটা, সেজন্য একটু ছবি ভিডিও করে নিয়ে আসলাম। এসে রাত্রে আর ভিডিও করা হয়নি, আবার পরের দিন যা রান্না বান্না করব সেটাই আজকে দেখাবো আবার। তো আজকে আবার দেখি যে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, আরও বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে, সেজন্য চিন্তা করলাম আবার একটু রান্না করে নিই। আবার ওদিকে খিচুড়ি রেডি করে ছাদে চলে গেলাম। ছাদে পানি জমে গেছে, সেটাকে একটু লাঠি দিয়ে সরাই দিয়ে আসলে পানিটা চলে যাবে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে চলে গেলাম ছাদে। আর ওই পাশে খিচুড়ির প্রস্তুতি নিচ্ছি। দেখুন অবস্থা, এত পরিমাণে পানি জমে আছে ছাদের মধ্যে। সেটা আমি একটা লাঠি দিয়ে একদম পানিগুলো ক্লিয়ার করে দিচ্ছি যাতে পানিটা সরে যায়। লাইনটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, এখন পানিগুলো সব চলে যাবে। আজকে খিচুড়ির সঙ্গে কে খাবো সেটাও দেখাচ্ছি। এখানে কলিজি বোনা করে নিচ্ছি, পেঁপসা কলিজি বোনা আর পেঁয়াজ আর শুকনো মরিচ হাতে ডলা ভর্তা, সেটা দিয়ে এখন খিচুড়িটা খেয়ে নিব। অবশ্যই পেঁয়াজ শুকনো মরিচের ডলা ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগে, কিন্তু পরে সমস্যা হয়ে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।